স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মাখনলাল মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক, সাদারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাহাট, বাগেরহাট। শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? এই যে লেবু আছে, এই যে সাদা লবণ আছে, এই বিভিন্ন প্রকারের কসমেটিক্স আছে, অর্থাৎ কিনা সাবান আছে, তারপর ভীম আছে, অনেক ক্লিনার আছে, যেগুলো আমাদের থালা বাসন ধোয়ার কাজে ব্যবহার করা হয়। আর আমরা যখন গোসল করি বা স্নান করি তখন আমরা সাবান ব্যবহার করি এবং টয়লেট সাবান আমরা ব্যবহার করে থাকি। কেমন? আজকে আমাদের পড়ার বিষয় হলো অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানতে পারব তা হলো শক্তিশালী ও দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব, প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব, অ্যাসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব, নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব, যেমন লিটমাস, পূর্বের শ্রেণীতে তৈরিকৃত ফুল সবজি নির্যাসের সাহায্যে। পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব, পদার্থের পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব, প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব, যেমন ধাতুর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে কি হবে, ধাতুর অক্সাইড ও অ্যাসিড তৈরি হবে। আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানের প্রশংসা করব। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসিড সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে। অ্যাসিড কিসে কিসে পাওয়া যায় বলতে পারো? অ্যাসিড পাওয়া যায় আমরা যে সমস্ত টক জাতীয় খাবার খেয়ে থাকি, ফল খেয়ে থাকি, সমস্ত টক জাতীয় ফলে অ্যাসিড পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাসিড কাকে বলে? অ্যাসিড কাকে বলে? যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। ক্ষারটা কি? ক্ষার হচ্ছে আমরা কাপড় কাচার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করি, ওইটাই ক্ষার। ওর সঙ্গে বিক্রিয়া করে লবণটা কি? যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, অথবা আমরা খাবার টেবিলে রেখে যেটা আমরা ভাতের সঙ্গে বা খাবারের সঙ্গে মিক্সার করে খাই, সেটাই লবণ। লবণ এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। অ্যাসিড কত প্রকার ও কি কি? অ্যাসিড দুই প্রকার। অ্যাসিড হচ্ছে দুই প্রকার, যথা
শক্তিশালী অ্যাসিড যেমন সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো হচ্ছে এমনই শক্তিশালী অ্যাসিড যে আমাদের শরীরে যদি কোথাও এই অ্যাসিডগুলো লাগে, সালফুরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ যদি কখনো আমাদের শরীরে স্পর্শ করে তাহলে সেখানে কি হবে, পুড়ে যেতে পারে। কিন্তু দুর্বল অ্যাসিড যেগুলো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এগুলো কিন্তু আমাদের শরীরে তেমন কোনো ক্ষতির প্রভাব পড়ে না, যার জন্য এটা আমরা সহজেই ব্যবহার করতে পারি। যেমন এখানে আছে সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। দুর্বল এই তিনটে হচ্ছে দুর্বল অ্যাসিড। আর এখানে আছে আর তিনটে কি অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড, একটা সালফুরিক অ্যাসিড। এই তিনটে অ্যাসিড হচ্ছে শক্তিশালী। এখানে দেখো না, এই যে ডেঞ্জারাস আছে, অর্থাৎ কিনা একটা মানুষের মাথা দ্বারা নিচে একটা লাল কালি ক্রস আছে, এর অর্থ হচ্ছে এটা খুব ডেঞ্জারাস। এমন শিক্ষার্থী বন্ধুরা, প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতাটা কি? অ্যাসিড কোথায় কোথায় ব্যবহার করা হয়? বলতা বা বিচ্ছু ফুল ফোটালে, বলতা বা বিচ্ছু ফুল ফোটালে সেখানে আমরা অ্যাসিড ব্যবহার করতে পারি। কোমল পানীয়তে, কোমল পানীয়তেও আমরা অ্যাসিড ব্যবহার করতে পারি। ক্ষত সারতে, যদি কারোর শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হয় সেখানেও কিন্তু আমরা অ্যাসিড ব্যবহার করে উপশম পেতে পারি। আচার তৈরিতে, বাড়িতে মায়েরা যে আচার তৈরি করে, আমের আচার হোক, জলপাইয়ের আচার হোক, চালিতার আচার হোক, যে কোনো আচার তৈরি করা হোক না কেন সেখানে আমরা অ্যাসিড ব্যবহার করতে পারি। হজমের সহায়তায়, যদি কারোর বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে সেখানে যদি আমরা অ্যাসিড জাতীয় কোনো খাবার খাই তাহলে সেইটা কি হবে, হজমে সহায়তা করবে। এতে আমাদের হজম ভালো হলে শরীরও ভালো থাকবে। বেকারিতে, অর্থাৎ কিনা যেখানে বিস্কিট, তারপর টোস্ট, বিভিন্ন প্রকার খাবার তৈরি করা হয়, শুষ্ক খাবার, তাকে বেকারি বলা হয়। বেকারিতেও কিন্তু অ্যাসিড ব্যবহার করা হয়। টয়লেট পরিষ্কারে, অর্থাৎ কিনা যেখানে পাকা টয়লেট আছে সেখানে আমরা কি করি, আমরা পরিষ্কার করার জন্য, টয়লেট পরিষ্কার করার জন্য অ্যাসিড ব্যবহার করে থাকি। ব্যাটারিতে, বড় বড় যে ব্যাটারিগুলো আছে, সিএনজিতে থাকতে পারে, তারপরে আইপিএসে থাকতে পারে, এই যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি এই ব্যাটারির মধ্যে কিন্তু অ্যাসিড দেওয়া থাকে, তাই এই অ্যাসিড এই ব্যাটারিতে ব্যবহার করা হয়। সার হিসাবে, আমরা জমিতে যে সার দিয়ে থাকি, রাসায়নিক সার, এই সার তৈরি করতে এই অ্যাসিড ব্যবহার করা হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, আমরা দেখব কিভাবে ফুল ঢোকায়। এখন আমরা দেখব কিভাবে বলতা ফুল ঢোকায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা বলতা কিভাবে তার পিছন পাশ দিয়ে মানুষের শরীরে ফুল ঢোকায় একটু সুন্দর করে লক্ষ্য করো। দেখছো, ওর ফুলটা দেহের মধ্যে থাকে, কাউকে আক্রমণ করলে ও পিছন দিয়ে ফুলটা মানুষের শরীরে ঢুকায় দেয়। সুন্দর করে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, একটা ফুলটা কিভাবে মানুষের শরীরে ফুল ঢুকায় এই ভিডিওটা তোমরা
লক্ষ্য তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো কিভাবে বলতা ঢোকাচ্ছে ঢোকায়। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা কিভাবে ভ্রূণ ঢোকায় আর একটা ভিডিও আমি তোমাদেরকে ভালো করে লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা। কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে বলতা অমনি ভাবে মানুষের শরীরে অ্যাসিডের অপব্যবহার, আইন কানুন ও সামাজিক প্রভাব। অ্যাসিড কিন্তু মানুষ যখন কাজের বিপরীতে অন্য কোনো কাজে ব্যবহার করে তখন তাকে বলা হবে অপব্যবহার। এর জন্য বাংলাদেশ সরকারের আইন কানুন আছে এবং সামাজিক প্রভাবও আছে। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা যে যদি কোনো পুরুষ কোনো মেয়েকে ভালোবাসে, সেক্ষেত্রে মেয়ে যদি কখনো তাকে প্রত্যাহার করতে চায় তখন সেই পুরুষ ছেলেটা কি করে, বাজার থেকে অ্যাসিড কিনে, কোন অ্যাসিডটা, যে অ্যাসিডটা শক্তিশালী, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো বাজার থেকে কিনে এনে সে মেয়েটার ক্ষতি করার জন্য তার মুখে ছুঁড়ে দেয়। তারপর কি করে, মেয়েটা আইনের আশ্রয় নেয় এবং সামাজিকভাবে সেখানে তার বিচারের ব্যবস্থা করা হয়। তাহলে কি হলো, অ্যাসিড অপব্যবহার করলে কি হয়, আইনের সাহায্য নিতে হয় এবং সামাজিকভাবে তার সেই যে ছেলেটি অ্যাসিড নিক্ষেপ করেছে তার প্রতি সামাজিকভাবে বিচারের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ি থেকে কি করবে, 3টি দুর্বল ও শক্তিশালী অ্যাসিডের নাম লিখে নিয়ে আসবে। সেইগুলো স্কুল খুললে এই লেখাটা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা করবে। বাম দিকে লিখবে দুর্বল অ্যাসিড 3টি আর ডান দিকে লিখবে শক্তিশালী অ্যাসিড আর 3টি। এই অ্যাসিডগুলো, এই 3টি 6টি অ্যাসিড তোমরা সুন্দর করে লিখে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো। করোনার সময় বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করবে না, যদিও যাবে তোমরা ঘরের থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। সবাইকে ধন্যবাদ।